श्री श्री गौर गोविंद चरण रविंद मकरंद माधुर्य भागवत रस पिपासु गौर भक्तमंडলী समग्र भक्तमंडলী श्री चरणे আমার সুস্বাস্থ্য দণ্ডবত এবং প্রণাম নিবেদন পূর্বক এই মুহূর্তে সভায় শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণের আমরা সকলে ব্রতী হব। পরম করুণাময় পরমার প্রিয় পুরুষোত্তম सपार्षद श्रीमन महाप्रभुर अहितकी कृपा साधुगुरु वैष्णवगणेर कृपा बा आशीर्वाद जन्म जन्मान्तरेर सुकृतिर फले देव दुर्लभ ए भागवती कथा श्रवणेर सौभाग्य आमरा लाभ करेছি। महामुनि वेदव्यास बोलছেন जन्मान्तरे पुण्यम तदा भागवत लभेत। जन्म जन्मान्तरेर सुकृतिर फले এই ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য পাওয়া যায় বা সুযোগ আছে। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরাণম অতি দুর্লভ। এই ভাগবতী কথা দেবতাদেরও দুর্লভ। এই ভাগবতী কথা গঙ্গার তটে হরিদ্বারে আনন্দ নামক কাননে অন্ন জল পরিত্যাগপূর্বক প্রায় উপবেশিত মহারাজ পরীক্ষিত তিনি একাগ্র চিত্তে এই হরিকথামৃতম পান করছেন। তাকে এই অমৃত পরিবেশন করে কিন্তু কৃতার্থ করছেন আত্মারামশ্চ শিরোমণি শ্রী শ্রী ব্যাসতম ব্রজের শুকপক্ষী শ্রী সুখদেব গোস্বামীচরণ। মুনিন্দগণ শাস্ত্রগণ তীর্থগণ সকলেই এই সভায় সমাহিত হয়ে একাগ্র চিত্তে এই হরিকথামৃতম পান করছেন। সেই সভায় উপস্থিত সুতমুনি তিনি সুখদেবের কাছ থেকে আদন্ত কথা শ্রবণ করে নৈমিষারণ্যবাসী সনকাদি ঋষিগণের নিকট আনন্দপূর্বক কীর্তন করছেন। আমরা তাদের চরণ অনুসরণ করে সেই কথা ব্রতী হব। যে ভাগবতী কথা শ্রী মহাপ্রভুর আত্মস্বরে এই কলিযুগের একমাত্র সার। জন্মান্তরে পুণ্যম তরা ভাগবত। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরাণম অতি দুর্লভ। মহামুনি বেদব্যাস বলছেন যাই আমাদের অবশ্য ভাগ্য যে এই ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য আমরা লাভ করেছি। ভগবানের অনন্ত লীলা অনন্ত স্বরূপ, কিন্তু ভগবান রাম কৃষ্ণ এবং নৃসিংহদেবের মধ্যে বিশেষ একটা বাৎসল্য গুণ দেখা যায়। ভক্ত প্রহ্লাদ বললেন যে ভগবান সর্বত্র, আমার ভগবান এই স্তম্ভের মধ্যে রয়েছে। আর ভক্তরক্ষক ভগবান সঙ্গে সঙ্গে স্তম্ভ থেকে প্রকট হয়ে হিরণ্যকশিপুকে নিধন করে। রাধে রাধে। দেখুন, আমরা ভক্ত প্রহ্লাদের চরিত্র অনেকবার শ্রবণ করেছি, কিন্তু তাদের যে বৈশিষ্ট্য সেই কথাগুলি তো আমাদের একটু শ্রবণ মনন করা উচিত। যে ভগবানের ভক্তগণ কেমন হন তাদের আচরণ, কেমন হন তাদের স্বভাব, কেমন হন তাদের বৈষ্ণব, সেই বৈষ্ণবদের কথা শ্রবণ করলে আমরা সেই পথে অগ্রসর হতে পারি। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বারবার হত্যা করার জন্য আদেশ উপদেশ করছেন,
যত রকমভাবে হত্যা করা যায় তিনি সেইভাবেই চেষ্টা করলেন এবং নিজেও তর্জনী বর্জন করলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ, তিনি তো ভক্ত, তিনি কিভাবে জগৎকে শিক্ষা দিলেন? নৃসিংহ ভগবান যখন বারবার বর গ্রহণের জন্য আদেশ উপদেশ করছেন, তখন প্রহ্লাদ বললেন, প্রভু যদি দিতেই হয় তাহলে আমায় 2টি বর দেন। একটা বর, আমার পিতা অজ্ঞানবশত যে অন্যায় করেছে, আপনার সঙ্গে যুদ্ধ করেছেন, আপনার শ্রীঅঙ্গে আঘাত করেছেন, আপনাকে কটু ভাষায় গালাগালি করেছেন, তার জন্য যে অপরাধ হয়েছে, আমি তার পুত্র হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। হে প্রভু, আমার পিতাকে আপনি ক্ষমা করে দেন। কারণ ভগবান যদি ক্ষমা না করেন তাহলে জীবের চরম পরিণতি। দেখুন, আমরা অল্প একটুতে অতিষ্ঠ হয়ে যাই। বাবাকে বাবা বলতে আমাদের মন চায় না, সামান্য একটু অর্থ সম্পত্তির জন্য। অনেক এরকম অভাগা সন্তান আছে যারা সামান্য একটু অর্থ সম্পত্তির জন্য বাবাকে বাবা বলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ, তিনি তো বৈষ্ণব, তিনি নিজের বৈষ্ণবতা দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে দেখো, বাবা বাবাই হয়। পিতৃঋণ মাতৃঋণ কখনোই পরিশোধের নয়, অপরিশোধের। সেজন্য তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন, প্রভু আমার পিতাকে আপনি ক্ষমা করে দেন। ভগবান বললেন, প্রহ্লাদ, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। ত্রিসপ্তভি পিতা পুত, আমি তোমার পিতাকে তো ক্ষমা করলামই, তার সঙ্গে সঙ্গে 21 কুল অর্ধ অধ যারা জন্মেছেন আর যারা জন্মাবেন তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আর আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার বংশ উৎপন্ন, আমি কাউকে নিজের হাতে বধ করব না। দেখুন, বংশে একজন কৃষ্ণ ভক্ত যদি ভজন করে তো তার ভজনের বলে 21 কুল পর্যন্ত তার সুবিধার সুযোগ পাওয়া যায়। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো এই ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবের কথা একটু স্মরণ মনন করা উচিত। এই যে সমাজ উচ্ছন্নে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে শাস্ত্র শ্রবণের অভাব, শাস্ত্র জ্ঞানের অভাব। তারা শাস্ত্র শ্রবণ করে না, সেজন্য তারা বুঝতে পারে না যে আমাদের কি করা উচিত, আমাদের কোন পথে চলা উচিত। এটা তারা বুঝতে পারে না, সেজন্য তারা ভুল পথে চলে যায়। যাই হোক, এখন শাস্ত্রই আমাদের রাস্তা দেখাবেন। তো এই সপ্তম স্কন্ধের পর অষ্টম স্কন্ধে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে করজোড়ে নিবেদন করছেন, হে গুরুদেব, এই পর্যন্ত ভগবান যে যে জন্মগ্রহণ করেছেন এবং যে যে লীলা তিনি করেছেন সেইগুলি আপনি কৃপা করে বলুন। তখন সুখদেব মুনি বলছেন যে, হে পরীক্ষিত, এই পর্যন্ত পরপর 6টি মনু অতিক্রম করে নিয়েছেন, এখন সপ্তম মনু চলছে। স্বয়ম্ভু মনুর কন্যা আকুতি, আকুতির গর্ভে যজ্ঞ ভগবান,
এবং দেবহূতির গর্ভে কপিল ভগবান অবতীর্ণ হন। কপিলের কথা বলেছি, যজ্ঞের কথা পরে বলব। শতরূপাপতি স্বয়ংভূ মনু কামরূপে বিরক্ত হয়ে রাজ্য পরিত্যাগ করে ভার্যা সহ সুনন্দা নদীর তটে তপস্যা এবং দ্বিতীয় মনু অগ্নিপুত্র সারজেশ, তৃতীয় মনু হলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম, তার ভ্রাতা তামস হলেন চতুর্থ মনু। এই তামস মনন্তরে শ্রী ভগবান শ্রী হরিণী দেশের ঔরসে হরিণী নামক পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং গ্রাহর কবল থেকে গজরাজকে উদ্ধার করলেন। গ্রাহ মানে কুমির। বলেন, হে পরীক্ষিত, আমি এখন তোমাকে এই গজরাজের দিব্য প্রসঙ্গ শ্রবণ করাব। এই গজরাজের উপাখ্যানের বৈশিষ্ট্য কি? বলছেন দুঃস্বপ্ন নাশক। কেউ যদি দুঃস্বপ্ন দেখে আর এই গজরাজের উপাখ্যান পাঠ করেন, শ্রবণ করেন, তাহলে তার সমস্ত দুঃস্বপ্ন দূর হয়ে যায়। বলেন, হে পরীক্ষিত, ত্রিকূট নামে এক পর্বত ছিল। সেই পর্বতের 3টি চূড়া ছিল, একটি সোনার, একটি রূপোর আর একটি লোহার। ক্ষীর সমুদ্রের দ্বারা বৈশিষ্ট্য এই পর্বতের উপত্যকায় ঋতুমত নামে এক বন ছিল। সেই বনে বিপুল আয়তন, জলজ পুষ্প প্রস্ফুটিত এক মনোরম সভা। সেজন্য সেখানে স্বর্গ থেকে দেবতারা মাঝে মাঝে বিহার করতে আসতেন। এক স্বাচ্ছন্দ্য সরোবর। সেই সরোবরে একদিন যূথপতি হস্তিরাজ, তিনি তার সমস্ত পরিবারগণকে নিয়ে, সেই হস্তিরাজের 1000 স্ত্রী ছিলেন এবং হাজার হাজার সন্তান ছিলেন, সেই সমস্ত পরিবারগণকে নিয়ে সেই সরোবরে প্রবেশ করলেন এবং জলকেলি করতে লাগলেন। অনেকক্ষণ জলকেলি করার পর হঠাৎ এক গ্রাহক মানে কুমির, এক কুমির সেই গজরাজের চরণটা কামড়ে ধরল। যেই চরণটা কামড়ে ধরেছে, গজরাজ চিৎকার করতে লাগলেন, আমাকে বাঁচাও, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। তো গজরাজের পুত্রগণ সকলে বহু চেষ্টা করলেন, কিন্তু কালস্বরূপ সেই গ্রাহর কবল থেকে সে গজরাজকে মুক্ত করতে পারলেন না। কিছুতেই যখন কিছু করা গেল না, তখন সকলেই একে 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 পালিয়ে গেল। কিন্তু স্ত্রীরা সেইখানে পড়ে থাকলেন, কারণ স্বামী সংকটে আছে, তারা কি করে যায়। কিন্তু কতদিন সে তারা সেখানে থাকবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর। তারপর একদিন তারা চিন্তা করছেন যে ভালোই করেছে, সন্তানরা সব একে একে পালিয়ে গেল। স্বামী তো এখন মৃত্যু অবস্থায়, না জানি কখন তার মৃত্যু হয়ে যাবে। তো আমাদের যে 2-4 দিন বাকি আছে, তাহলে আমরা সেই 2-4 দিনটি কেন অসময়ে নষ্ট করি? চলো আমরাও এখান থেকে পালিয়ে যাই। আমরা যে কটা দিন বেঁচে আছে, সে কটা দিন আমরা ভালোভাবে বাঁচি। তারাও সেখান থেকে একে 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 চলে গেল। বলেন, আমরা এই এখনই আসছি বলে সব পালিয়ে গেলেন। গজরাজ সেইখানে একা পড়ে থেকে
সেই সরোবরে একা পড়ে থাকলেন আর নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করতে লাগলেন। সেই যুদ্ধ চলল 1000 বছর। ভাগবতে লেখা আছে সেই যুদ্ধ 1000 বছর চলল। অনাহারে অনিদ্রায় গজরাজ একেবারে দুর্বল হয়ে পড়েছে, এমনকি নিজের সুরটাও আর নাড়াতে পারছেন না। সমস্ত শরীরটা জলে ডুবে গেছে, সামান্য একটু মাথাটা বাকি আছে। গজরাজ দেখলেন যে এবার আমার মাথাটাও ডুবে যাবে, আমার আর কোনো উপায় নেই। তবে শুনেছি অন্তিমকালে নাকি ভগবানকে ডাকলে ভগবান নাকি এসে কৃপা করে। দেখুন, এতদিন গজরাজের মনে পড়ল না, অন্তিমকালে গজরাজের সেই ভগবানকে মনে পড়েছে। গজরাজ সুর উপর দিকে করে ভগবানকে ডাকতে লাগলেন, হে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, হে জগতের নাথ, হে জগন্নাথ, এই সময় একমাত্র তুমি আমার সহায়ক, একমাত্র তুমি আমার সহায়ক প্রভু। হে প্রভু, কৃপা করো। মন্ত্র উচ্চারণ করলেন, ওম নমো ভগবতে তস্মৈ যতয়েত চিদাত্মকং পুরুষায় দিবিজায় পরেশায় ধীমহি। গজরাজের সেই স্তব স্তুতি বৈকুণ্ঠপতি নারায়ণ শুনতে পেলেন। দেখুন, ভগবান সর্বত্র সব জায়গায় সব কিছু দেখছেন, সব কিছু জানছেন, কারণ তিনি অন্তর্যামী গোবিন্দ। তিনি সব কিছু দেখছেন, সব কিছু করছেন, কিন্তু ভগবানকে যতক্ষণ না জীব আত্মার ডাকে ততক্ষণ কিন্তু ভগবান আসেন না। ভগবানকে ডাকতে হবে। এখন অনেকেই হয়তো বলবেন যে ভগবান তো অন্তর্যামী, ভগবান তো সবই জানছেন, সবই দেখছেন, তো ভগবানকে ডাকার কি দরকার? ভগবান তো নিজেই চলে আসতে পারেন। বলছেন না, যেমন বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয়, মায়ের যখন সময় হবে তখন এসে দুধ দেবে, কিন্তু বাচ্চা কাঁদলে মা যেইখানে যেই অবস্থায় থাক সঙ্গে সঙ্গে ছুটে এসে বাচ্চাকে দুধ দেয়, দুধ দিতে বাধ্য। সেই প্রকার ভক্তরা যখন ভগবানকে ডাকেন তখন ভগবান যেইখানে যেই অবস্থায় থাকুন সেইখান থেকে তৎক্ষণাৎ এসে দর্শন দেন। তো ভগবানকে যেই ভক্ত ডেকেছেন, ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের পিঠে আহরণ করে সেই সরোবরের তটে এসে উপস্থিত হলেন। ভগবানকে দেখে গজরাজ অঝরে কাঁদছেন, হে প্রভু, হে দয়াময়, হে কৃপা নিধান, হে করুণা সিন্ধু, হে জগন্নাথ, তোমার এত কৃপা প্রভু। একজন বন্য পশু, স্তব্ধ পশুকে রক্ষা করার জন্য তুমি স্বয়ং চলে এলে প্রভু। তুমি তো অন্য কাউকে পাঠিয়ে দিতে পারতে। হে দয়াময়, হে কৃপা সিন্ধু, আমি খিদিয়ে তোমার পূজা করব। আমার কাছে যে কিছু নেই প্রভু, আমার যে কোনো সামর্থ্য নেই প্রভু, আমি খিদিয়ে তোমার পূজা করব। সেই গজরাজ অতি কষ্টে নিজের সুরে করে একটা পদ্ম পুষ্প নিয়ে গোবিন্দের চরণে দিয়ে বললেন, গোবিন্দায় নমঃ। ভগবান অনেক আগে থেকেই বলে রেখেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যথা মে ভক্তা করেছে। পত্র, ফুল, ফল, জল ভক্তি সহকারে
আমাকে যে যা দেয় আমি আদরের সহিত গ্রহণ করি, অনাদরে নয়। এখন আপনি যদি একটা খুব বড় ব্যক্তিকে কোনো উপহার দিতে যান, তো খুব কমা দামের জিনিস যদি নিয়ে যান, হয়তো নিতে হয় নেবেন, কিন্তু মন প্রসন্ন করে নেবেন না। আর যে ভগবান সরৈশ্বর্যপূর্ণ অতুল ঐশ্বর্যর মালিক, সেই ঐশ্বর্যর ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য 2 ফোঁটা জল, একটা ফুল নিয়েই সন্তুষ্ট। কিন্তু এই ভগবানকে প্রসন্ন করতে কেউ চায় না। যাদেরকে কোনোদিনও খুশি করা যাবে না, তাদের পেছনে মানব দিন রাত ঘোরাঘুরি করে আর কষ্ট পায়, আর বলে এত বড় নাম নেই। তো এত করতে আপনাকে কে বলেছে? যেটা মুনি ঋষিরা বলেছে সেটা করুন, সেটা করবেন। 2 ফুল, 2 ফোঁটা জল ভগবানকে দেওয়ার মতো সময়। আর যাদেরকে কোনোদিনও খুশি করা যাবে না, তাদের পেছনে দিন রাত ঘুরে আর একাকার করে আর কষ্ট পায়। তো ভগবান গজরাজকে জলে থেকে টেনে তুললেন, তখনও কিন্তু সেই গ্রাহক, সেই কুমির গ্রাহে গজরাজের চরণটা ছাড়েনি, শক্ত করে ধরে রেখেছে। ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই গ্রাহর মাথাটা কেটে আর গজরাজকে মুক্ত করলেন। গজরাজকে শুধু ওই গ্রাহর কবল থেকে মুক্ত করলেন না, গজরাজকে জন্ম মৃত্যু প্রবাহ থেকেই মুক্ত করে দিলেন। এই গজরাজকে আর মরতেও হবে না, আর জন্মাতেও হবে না। গজরাজ দিব্য পুরুষ রূপ ধারণ করে ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন, আর সেই গ্রাহক গন্ধর্ব রূপ ধারণ করে ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন। আকাশ থেকে পুষ্পবর্ষণ হল, ভগবানের জয়ধ্বনি উঠতে লাগলো, ভক্তবৎসল ভগবান কি জয়, গজরাজ কি জয়। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, প্রায়শই বুদ্ধিমান মানুষরাও এতবার বলা সত্ত্বেও তারা